খুব স্লো মোশনে দেশ চালাইতেছে। তাদের একটা কর্মসূচি হলো দেশ সংস্কার করবে আগে, তারপরে নির্বাচন দিবে। ওইটা নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলে সাক্ষী রেখে যাই, দেশ সংস্কার এটা জরুরি নয়। জরুরি আল্লাহ যত বড়, আল্লাহর কথাও তত বড়। জ্ঞানী লোকেরা কথা বলে কম, কিন্তু কথার মধ্যে ব্যাখ্যা থাকে অনেক বেশি। আর আল্লাহর কথার মধ্যে ব্যাখ্যা কত আছে বলেন তো? ব্যাখ্যা করে শেষ করা যাবে? আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বললেন, বান্দা এই পৃথিবীতে যত গাছপালা আছে সব কেটে যদি কলম বানাও, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালি বানাও, ওই কলম আর কালি দিয়ে যদি লিখতে শুরু করে দাও, লিখতে লিখতে তোমার কলম কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। ব্যাখ্যা করা যাবে না মানে হলো এই কোরআনের ব্যাখ্যা যদি আপনি লিখতে থাকেন কিয়ামত পর্যন্ত, তবু আপনি শেষ করতে পারবেন না। আবার এটার ব্যাখ্যা যদি মুখ দিয়ে করতে থাকেন, তাও আপনি শেষ করতে পারবেন না। এত কথা কোরআনে আমাদের জন্য বলেছেন কে? পৃথিবীর কোন বই পুরাটা মুখস্থ করার ক্ষমতা মানুষের থাকে না। পৃথিবীর কোন ধর্মের লোকেরা তাদের ধর্মীয় গ্রন্থ পুরাটা মুখস্থ করতে পারে না, কিন্তু বর্তমানে 200 কোটি মুসলমানের মধ্যে 6.5 কোটি আছে হাফেজে কোরআন, যাদের কলিজার ভিতরে পুরা কোরআন জমায় রাখছে কে? গত কয়েকদিন আগে পত্রিকা আসছে, কুমিল্লার একটা ছেলে, বয়স 7 বছর। 7 বছরের বাচ্চারা তো ঘরের মধ্যে বিছানায় পেশাবও করে দেয়, কিন্তু 7 বছরের বাচ্চা মাত্র 6 মাসে 30 পারা কোরআন হেফজ করছে। আল্লাহ বলছেন, লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনটাকে আমি সহজ করে নাযিল করলাম, যারা আমার কাছে আসবে আমি কোরআন বুঝায় দেব। আব্বা আম্মা সন্তানটাকে স্কুলে ভর্তি করাইছিল অনেক আশা নিয়ে, ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, কিন্তু কবিতা মুখস্থ করতে পারে না, অঙ্ক পারে না, ইংরেজিও পারে না। 6 বিষয়ে পরীক্ষা করলে দিলে 5 বিষয়ে ফেল মারে। এবার বাপ মা সিদ্ধান্ত নিচ্ছে, তারই দিয়ে স্কুল হবে না, তারে মাদ্রাসায় দিয়ে দাও। মাদ্রাসায় নিয়ে হুজুর রে কয়, মোহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব ধরেন, সুপার হুজুর আপনার কাছে দিয়ে গেলাম, তারে দিয়ে অঙ্ক হবে না, ইংরেজি হবে না, ব্রেন ভালো না, কোনো কিছু মনে রাখতে পারে না, আপনার কাছে দিয়ে গেলাম, দেখেন কোরআনটা পড়াইতে পারেন কিনা, যদি ভাগ্যের পরিবর্তন হয়। কিন্তু আশ্চর্য হবেন যে এই ছেলেটা একটা কবিতা মুখস্থ করতে পারে নাই, যোগ অঙ্ক বুঝে না, বিয়োগ বুঝে না, গুণন বুঝে না। সেই বাচ্চাটা 3 বছরের মাথায় 30 পারা কোরআনের হাফেজ হয়। হাজার হাজার ঘটনা বাংলাদেশে আছে না? আমার কলিজার ভাইয়ারা, কোরআনকে আল্লাহ মুখস্থ করার জন্য নাযিল করছেন চেইনের মতো। কিসের মতো? আপনি এক আয়াত পড়লে আর এক আয়াত নিজে নিজে চলে আসবে, টেনে টেনে আনতে হবে না। যেমন আপনি যদি বলেন আর রহমান, অটোমেটিক মনে হবে আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ পড়ে। সে কোরআন আমাদের জন্য নাযিল করছে কে? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, এই কিতাবটা আমি নাযিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবার জন্য। তার মানে মানুষগুলাকে আগে ভালো করা দরকার। আমাদের বাংলাদেশে বর্তমানে ডক্টর ইউনূসের সরকার আছে না? নাই। খুব স্লো মোশনে দেশ চালাইতেছে। তাদের একটা কর্মসূচি হলো দেশ সংস্কার করবে আগে, তারপরে নির্বাচন দিবে। ওইটা নিয়ে আমার কোনো কথা নাই,
কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলে সাক্ষী রেখে যাই, দেশ সংস্কার এটা জরুরি নয়, জরুরি হলো মানুষগুলাকে সংস্কার করেন, কারণ মানুষ সংস্কার হইলে দেশ এমনিতেই ভালো হয়ে যায়। আচ্ছা বলেন তো, চুরি কি মানুষেরা করে না দেশ করে? দুর্নীতি দেশ করে না মানুষেরা করে? কথা কোন না কেন? ঘুষ কি মানুষেরা খায় না দেশ খায়? তো ভালো করার দরকার কাদেরকে? বাংলাদেশের ইউনিয়ন কাউন্সিলে ঘুষ লাগে না? আপনাদের এই ইউনিয়নের নাম কি? এখানে বোধহয় জন্ম নিবন্ধন আনতে টাকা লাগে না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আল্লাহর নবী বললেন, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, দুই দলই জাহান্নামে যাবে। আমার বাংলাদেশে যারা ঘুষ খায়, তারা খায় বিলাসিতা করার জন্য। ছেলেরে বিদেশ পড়াবে, মেয়েরে বিদেশ পড়াবে, ঢাকা শহরে বাড়ি করবে, ফেরিতে বাড়ি করবে, পশুরামে বাড়ি করবে, জায়গা কিনে এই জন্য ঘুষ খায়। কিন্তু যারা ঘুষ দেয় তাদের হাত পা গুলা বাঁধা। ঘুষ না দিলে জন্ম নিবন্ধন তো দূরের কথা, বাংলাদেশে ঘুষ না দিলে ডেথ সার্টিফিকেটও পাওয়া যায় না। তাহলে আগে ভালো করার দরকার কোনগুলারে? আপনার বাড়ির ছাদের উপর একটা পানির ট্যাঙ্কি আছে, ট্যাঙ্ক। ওই পানির ট্যাঙ্কির ভিতরে একটা ইঁদুর পইরা মরে গেছে, পয়সা গেছে। ঘরের ভিতরে আপনি যখন ট্যাপ ছাড়েন পানি আনার জন্য, ওযু করবেন, পানিতে দুর্গন্ধ আছে না নাই? তো ট্যাপের মাথা দিয়া পানি আসে, এটার মধ্যে দুর্গন্ধ। আপনি যদি এটাকে গোলাপ জল দিয়ে ধৌত করেন, সোনার উপর পানি দিয়া মাসাই করেন, বাংলা সাবান, লাখ সাবান দিয়ে ধৌত করেন, দুর্গন্ধ যাবে? যাবে? আগে কি করতে হবে? টাঙ্কির ইঁদুর আগে ফালাবেন, ওই জায়গা থেকে দুর্গন্ধ আসে। আমাদের গ্রামে গঞ্জে মহল্লায় বিচার করলো ঘুষ লাগে। বর্তমানে সর্দার মাতাব্বরে 100 টাকা 1000 টাকা দিলে ন্যায় বিচারটাকে অন্যায় রায় দিয়া ন্যায়ের পক্ষে তারা থাকে না, এমন সর্দার মাতাব্বর এই এলাকায় আছে না?